সম্প্রতি ভারত সফরে এসে দিল্লি থেকে তিস্তা প্রকল্প নিয়ে প্রস্তাব পান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এর আগে চীনের থেকে এই প্রকল্প নিয়ে প্রস্তাব পেয়েছিল ঢাকা। আসসালামু আলাইকুম। বিডিটিউবের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুল ইসলাম। তিস্তা নদীর পানি না দিলেও বাংলাদেশের তিস্তা নদীতে বাঁধ নির্মাণ করে দিতে চায় ভারত। এ যেন সাপ হয়ে কামড়ানো আবার ওঝা হয়ে ঝাড়া। বাংলাদেশের উদারতা এবং বন্ধুত্বের ফায়দা নিয়ে ভারত একের পর এক নিজের স্বার্থ হাসিল করে যাচ্ছে। এবার নির্লজ্জ ভারত বাংলাদেশকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশ চীনের সাথে বাস্তবায়ন করার পরিকল্পনা করেছিল, তবে বন্ধু ভারত এখানে বাংলাদেশের কাজে বাগড়া দিয়েছে। অনেকের মতে এটি ভারতের নতুন একটি কূটকৌশল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে বাংলাদেশকে দখলের নতুন পায়তারা হিসেবেই ভারতের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের এই প্রস্তাব। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ব্যক্তি জীবনে যদি কেউ তথাকথিত বন্ধুত্বের নামে আপনাকে ব্যবহার করে এবং বারবার আপনার ক্ষতি করে, তাকে কি আপনি নিজের বন্ধু বলে ডাকবেন নাকি দুশ্মন? নিশ্চয়ই তাকে বন্ধু বলে আপনি সম্মান দিবেন না, কারণ বন্ধুর কাজ হচ্ছে বিপদের ঢাল হয়ে দাঁড়ানো, বোকা বানানো নয়। ভারত বাংলাদেশের সম্পর্কটা ঠিক এমনই। বাংলাদেশকে বোকা বানিয়ে নিজের স্বার্থ হাসিল করে যাচ্ছে ভারত, আর উপেক্ষা করে যাচ্ছে বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যের কথা আমরা কোনোদিন ভুলব না, আমরা চিরকৃতজ্ঞ থাকব। তবে তাই বলে বাংলাদেশকে ব্যবহার করে যাবে ভারত, তা হতে দেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে বন্ধুত্বের মান রাখলেও নরেন্দ্র মোদী সরকার কি রেখেছে? যদি ভারত বাংলাদেশকে সম্মান করত তাহলে তিস্তার পানি চুক্তি করত। নির্লজ্জের মতো বাংলাদেশকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তাব করত না। এ যেন নিজেই গুলি করে আবার হাসপাতালে ভর্তি করে সিম্প্যাথি অর্জনের হাস্যকর চেষ্টা, অর্থাৎ গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা এবং ভারতের প্রস্তাব নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। সম্প্রতি ভারত সফরে এসে দিল্লি থেকে তিস্তা প্রকল্প নিয়ে প্রস্তাব পান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এর আগে চীনের থেকে এই প্রকল্প নিয়ে প্রস্তাব পেয়েছিল ঢাকা। এই আবহে কোন দেশের প্রকল্পে প্রস্তাব গ্রহণ করবে বাংলাদেশ, এটাই এখন প্রশ্ন। ঢাকা ফিরে গিয়ে এই নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট ভাষায় জানান, দুদেশ থেকে প্রাপ্ত প্রস্তাবকেই খতিয়ে দেখা হবে। বাংলাদেশের জন্য যেই প্রস্তাব বেশি ভালো হবে সরকার সেই প্রস্তাবই গ্রহণ করবে। এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব প্রসঙ্গে হাসিনা বলেন, আমরা আমাদের দেশের উন্নয়নমূলক চাহিদার ভিত্তিতে আমাদের বন্ধুত্ব বজায় রাখি। এদিকে তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন, যখন আমরা একটি প্রস্তাব পাই তখন আমরা সব বিষয়গুলোকে নিয়ে বিবেচনা করে দেখি, যেমন সেই প্রস্তাবটি আমাদের জন্য উপযুক্ত কিনা, আমাদের ঋণ পরিশোধের ক্ষমতা আদৌ রয়েছে কিনা, প্রকল্পের সমাপ্তির পর আমরা তা থেকে যে পরিমাণ আয় করতে পারবো বা কিভাবে এটি আমাদের দেশের জনগণের জন্য উপকৃত হবে, সে সব বিষয় আমরা আগে খতিয়ে দেখি। উল্লেখ্য, ভারতের শিলিগুড়ি করিডোরের কাছেই সীমান্ত পারে চীন তিস্তার উপরে একটি বাঁধ তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। 2020 সালেই নাকি সেই প্রস্তাব দেওয়া হয়েছিল ঢাকাকে, তবে বাংলাদেশ নাকি সেই প্রস্তাবে এখনো সময় দেয়নি। এদিকে ভারতও এবার তিস্তা প্রকল্প নিয়ে প্রস্তাব দিল বাংলাদেশকে। ভারত মূলত চায় না বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে তিস্তা নদীকে ব্যবহারের উপযুক্ত করে নিক। এ কারণেই বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনাকে পণ্ড করতে বাংলাদেশে ভারত নিজেই এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করেছে। যে দেশ তাদের নিজেদের দেশের সব লম্বা সেতু উদ্বোধন করার কিছুদিনের মধ্যেই ফাটল দেখা দেয়, সেই দেশ নাকি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে দিবে। ভারত প্রকল্পটি হাতে নিয়ে যুগের পর যুগ কাটিয়ে দিবে। ভারতের এমন প্রকল্প করার না আছে প্রযুক্তি, না আছে অভিজ্ঞতা। ভারত জানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেলে তাদের আর ব্ল্যাকমেল করার সুযোগ থাকবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।